আপনার নিজের ভাইকে যদি আপনার সামনে বাড়ি থেকে পুলিশে তুলে নিয়ে যায়, যেমন মায়া লাগবে। একজন আইনজীবী হিসাবে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে যেভাবে সাইবার ক্রাইম বা ব্যাংক অ্যাকাউন্টের মামলাতে আমার রাজ্যের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যের পুলিশ এসে আইন অনুযায়ী, নিঃসন্দেহে আইন অনুযায়ী, আবার বলছি যে আইন অনুযায়ী যেহেতু তারা মামলা খেয়েছে, আইন অনুযায়ী তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এটা আমার কাছে কিন্তু বড্ড কষ্টের। তার জন্যই বারবার বিভিন্ন রকমভাবে ভিডিও করে সচেতন করার চেষ্টা করি। আমি একটু আগে আপনাকে বললাম না যে আপনার নিজের ভাইকে বাইরের রাজ্যের পুলিশ এসে যদি আপনার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনের সামনে থেকে তুলে নিয়ে যায়, তাহলে যতটা খারাপ লাগবে ঠিক একজন আইনজীবী হিসাবে, কারণ আমি রাজ্যের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে ভাই বোনের মতো ভালোবাসি, এবং একজন আইন জানা মানুষ হিসাবে আমার রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যের পুলিশ অ্যাকাউন্ট জনিত মামলাতে, ফ্রড চিটিংয়ের মামলাতে জানা অজানা ভাবে বিভিন্ন রকম ভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই জানা অজানা ভাবে বিভিন্ন রকম ভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরে যখন পুলিশ ইনকোয়ারি করে দেখছে যে এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তখন কিন্তু তাকে আইন অনুযায়ী তারা অ্যারেস্ট বা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এবং গ্রেফতার করে নিয়ে গেলে সমস্যাটা যেটা হলো এই যে যখনই গ্রেফতার করে পুলিশ বাইরে নিয়ে চলে যাচ্ছে, সেটা দিল্লি, রাজস্থান, কর্ণাটক, ব্যাঙ্গালোর যেখানেই হোক না কেন, তখন কিন্তু আইনটা এক হলেও, ধরুন আমি যদি, আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলায়, আমাকে অ্যারেস্ট করলো, রায়গঞ্জ কোর্টে নিয়ে যাবে। রায়গঞ্জ কোর্টে যদি কোনো মামলার কারণে আমি জামিন বা বেল যাই নিই না কেন, তো বেল বা জামিন নিতে গেলে যে মানে আইন জজ আদালত আপনাকে জামিন দিয়ে দিল, জামিন দেওয়ার পরে বেল বন্ড জমা দেওয়াটা যে কত কষ্টকর। বাইরের রাজ্যের কোর্ট বা আদালতগুলো যেহেতু জামিন নিয়ে আপনি এই রাজ্যে চলে আসবেন, তো যখনই রাজ্যের বাইরের মানুষ অন্য রাজ্যে গিয়ে বেল বা জামিন নিবে, তখন কিন্তু বেল বন্ডটা করা বা বিভিন্ন রকম কঠিন। এক তো জামিন নেওয়া কঠিন, দ্বিতীয় জামিন নেওয়া হয়ে গেলে বেল বন্ড বা সিকিউরিটি জমা দিয়ে যে আপনার ছেলে বা আপনার ভাইকে বাড়িতে নিয়ে আসবেন, তো সেটা বড্ড কষ্টকর। তাই আমি আপনাদের সকলকেই অনুরোধ করব, মহিলা অনেকেই, অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে যারা সামান্য লাভের জন্য তার স্ত্রীর অ্যাকাউন্ট, তার মায়ের অ্যাকাউন্ট, তার চাচির অ্যাকাউন্ট, তার জেঠির অ্যাকাউন্ট ব্যবহার করছে। বয়স্ক লোক বলেছে যে বা স্ত্রীকে বলেছে দাও তোমার অ্যাকাউন্টটা দাও, মানে নিজে মরেছে আবার বউকে নিয়ে মরেছে। তো এরকম অজস্র মহিলা যে কিছুই জানে না, মানে বাড়ি ঘর আত্মীয় স্বজন পরিবার মেনটেন করতে করতেই যান শেষ, কিন্তু ওই মহিলার নামেও অ্যাকাউন্ট, যখন মামলা যখন হয়েছে অ্যাকাউন্ট জনিত ডাইরেক্ট মহিলার নামে, মানে আমার স্বামী বা আমার ভাই কি করেছে এটা নয়, আমার মা বা মহিলা যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সে মামলায় জড়াচ্ছে এবং পুলিশ তাকেই খোঁজ করছে। এই তো কিছুদিন আগে দুটো বেশ একবারে হামড়া চোমড়া মহিলা নিয়ে এসে তুলে নিয়ে গেল একদম সাধারণ গরিব পরিবারের এক মহিলাকে। ওই মহিলাকে কে টোপ দিয়েছিল যে বৃদ্ধ ভাতা না বিধবা ভাতা কি করে দিবে, ওই বলে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে পাসওয়ার্ড গ্রামের মহিলা কিছু জানে না, পাসওয়ার্ড এটিএম যা যাওয়ার দিয়ে দিয়েছে, আর ওই অ্যাকাউন্টে ফ্রড বা চিটিং যারা করে তারা কিন্তু বিভিন্ন রকম লেনদেন করে নিয়েছে। যে মামলা হয়েছে তো মহিলাকে নিয়ে গেল। তো এরকম অনেক অজস্র উদাহরণ আছে। তো আমাকে খারাপ এবং কষ্ট লাগে, তাই বারবারই আপনাদের সকলকেই সচেতন করার চেষ্টা করি। আপনার অতি দ্রুত সচেতন হয়ে যদি মামলা হয়ে থাকে, তাহলে প্রথম দিকেই মামলার যত্ন নিলে যে সহজে মামলাটা মিটবে, পরবর্তীতে ঘা পেকে গেলে কিন্তু ক্যান্সার রূপ নিয়ে নিতে পারে। এমন আছে যে ক্যান্সার হয়েছে, কেমো দিলেও আর ঠিক হবে না, এরকম পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনাদের সকলকেই অনুরোধ করব যে আপনারা মামলার গুরুত্ব দিবেন, এবং ইমিডিয়েট যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে লোকাল কোনো আইনজীবী হোক বা যেখানে আপনার মনে হবে যে, মানে আপনার যদি মামলা হয় কর্ণাটকে, তাহলে লোকাল থানাতে বা সাইবার ক্রাইমে গিয়ে হবে না, ও যেখানে মামলা হয়েছে সেখানে গিয়েই মেটাতে হবে। তাই অনুরোধ করব অতি দ্রুত মামলাগুলো মেটানোর চেষ্টা করুন।